আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সানহাদ জাপানিজ বাংলা একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা মূলত আলোচনা করব মিন্না নো নিহঙ্গো বইয়ের লেসন 7 এর ভোকাবুলারি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো শুরুতেই আমরা কিছু ভার্ব শিখব, কিছু কাজ। তো প্রথম যে শব্দটা আজকে সেটা হলো খিরিমাস। খিরিমাস শব্দের অর্থ হলো কাটা। খিরিমাস অর্থ কি? কাটা, কোনো কিছু কাটা। নিখো খিরিমাস, সাকানো খিরিমাস। সাকানো কি শিখছিলেন? সাকানো শব্দের অর্থ ছিল আমাদের মাছ। সাকানো খিরিমাস, মাছ কাটা। তো খিরিমাস অর্থ কি? কাটা, কোনো কিছু কাটা। ঠিক আছে। তো পরবর্তী শব্দ আমাদের অকুরিমাস। অকুরিমাস অর্থ হলো পাঠা। তেগামি ও অকুরিমাস্তা। তেগামি অর্থ হলো চিঠি। তেগামি ও অকুরিমাস্তা। অকুরিমাস অর্থ হলো পাঠানো, পাঠিয়ে দিয়েছে অলরেডি, মানে এটার পাস্ট। অকুরিমাসের পাস্ট কি? অকুরিমাস্তা। তো তেগামি অকুরিমাস্তা মানে চিঠি অলরেডি পাঠিয়ে দিয়েছি। অকুরিমাস অর্থ পাঠানো। আগে মাস। আগে মাস অর্থ হলো দেওয়া, কাউকে কিছু একটা দেওয়া। আপনি আপনার বাপরে কিছু একটা দিয়েছেন, উপহার দিয়েছেন। আগে মাস অর্থ দেওয়া। আর মোরাই মাস অর্থ হলো নেওয়া, রিসিভ করা। ওই যে তেগামি, ধরেন চিঠি পাঠাইছেন আপনি, আমার কাছে ধরেন কি চিঠি পাঠাইছে, আমি চিঠিটা রিসিভ করলাম। মোরাই মাস সেটা কি? গ্রহণ করা। তা আমি আপনাদের কনটেক্সট অনুযায়ী বোঝানোর চেষ্টা করি, কারণ ভার্ব জাস্ট মুখস্থ করলে মনে থাকে না আর কি। ঠিক আছে। কাশি মাস। কাশি মাস শব্দের অর্থ হলো ধার দেওয়া। বন্ধুরে ধার দিছেন টাকা, ধরেন 300 টাকা ধার দিছেন, টাইম টু টাইম টাকা কমতেই থাকে যদি আপনি টাকা ফেরত পান না। এই কাশি মাস অর্থ কি? ধার দেওয়া। কারি মাস, ধার নেওয়া। ধরেন আপনি কিছু একটা, এই যে কিছু একটা ধার নিছেন আপনার বন্ধুর কাছ থেকে, সেটাকে বলা হয় জাপানি ভাষায় কারি মাস। ওশিয়ে মাস। ওশিয়ে মাস অর্থ কি? শেখানো। এই যে আমি আপনাদের শেখাচ্ছি জাপানি ভাষা, এটা কি? ওশিয়ে মাস। আমি নিজে N5 N4 শেষ করছি, এখন N3 আমার রানিং চলতেছে। আমি আপনাদের N5 শেখার কোয়ালিফিকেশন রাখি, আই হোপ। ওশিয়ে মাস শেখানো। নারাই মাস। নারাই মাস অর্থ হলো শেখা। এই যে আপনারা যারা শিখতেছেন তাদেরকে, তা এই যে শেখাটা, সেটাকে কি বলা হয়? নারাই মাস অর্থ কি? শেখা। আর কাকে মাস অর্থ হইলো কাকে কল করা। কাউকে কল করা কি? কাকে মাস। তো আর ভার্ব নাই এই লেসন সাথে, আপনাদের এই কটি ভার্ব আছে। তো আমরা এখন কিছু হাত পা শিখি। তে শব্দের অর্থ হলো হাত। এই ওয়ার্ডটা আমার অনেক উইয়ার্ড লাগে। ঠিক আছে। তে তে শব্দের অর্থ হলো হাত। হাসি। হাসি অর্থ হলো চপস্টিক। চপস্টিকটা হলো, আপনারা দেখছেন মোস্ট প্রবাবলি, যারা আপনারা এনিমি দেখেন। আমি হিউজ নারুতো ফ্যান। আমি নারুতো ফুল কমপ্লিট করছি ভাই। আমি শুরু করছি নারুতো দেখে এনিমি। তো ওই নারুতোতে দেখবেন ইচিরাগু, মেবি ইচিরাগু রামেন খাইতো নারুতো। তো ওই যখন রামেনটা খাইতো, দুইটা লম্বা লম্বা কাঠির মতো দিয়া লুডুসটা পেঁচে খাইতো তারা আর কি। এটা বলা হয় হাসি বা চপস্টিক, তারা যেটাতে ইউজ করে আর কি। সুপুন। সুপুন শব্দের অর্থ হলো চামচ। নাইফো, ছুরি। নাইফো শব্দের অর্থ ছুরি। ফুকু, কাটা চামচ। আর লাস্টলি আমাদের হাসামি। হাসামি শব্দের অর্থ হলো কেচি বা কাচি, আমরা যেটা ইউজ করি কাটাকাটির ক্ষেত্রে। চিনেন তো আপনারা। ঠিক আছে। তো এই জায়গায় প্রথম যে দুইটা শব্দ আমি মুখস্থ করি নাই, তো আপনাদের মানে বইয়ে আছে, আপনাদের মিনানঙ্গ বই ভোকাবুলারি দুইটা আছে, আপনাদের তাগিদ আমি এই দুইটা আবার একটু বুঝাইলাম যে এই দুইটার মিনিংটা কি। ঠিক আছে। তো প্রথম যে শব্দটা হইলো সেটা হলো আমাদের ফাক্কুসু। ফাক্কুসু শব্দের অর্থ হলো ফ্যাক্স। এখন কথা হলো ফ্যাক্স কি? তো যা আমি যতটুকু যা বুঝলাম, যে ফ্যাক্স মূলত বর্তমানে আমরা ইমেল ইউজ করি। আগে এরকমটা ছিল না, আগে তার ইমেল ছিল না। তখন ধরেন আপনি কারো কাছে একটা কিছু একটা পাঠাইবেন। তো ধরেন এই ফ্যাক্স মেশিনে ওই কাগজটা, মানে এই কাগজটা ধরেন একটা কাগজ আরেক জায়গায় পাঠাইবেন। তো এই ফ্যাক্স মেশিনে যদি এটা রাখতেন, ধরেন আপনি অ্যাড্রেস যদি দিয়ে দিতেন, ধরেন অন্য একটা ফ্যাক্স মেশিন আছে যে অফিসে, ওই ফ্যাক্স মেশিনে ধরেন এটা প্রিন্ট আউট হয়ে গেল। এতটুকু বুঝছি আমি, যে এই ফাক্কুসু শব্দের অর্থ হলো ফ্যাক্স। এইভাবে কাজ করে মেশিনটা। ওয়াপুরো। ওয়াপুরো শব্দের অর্থ হলো ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর মূলত টাইপিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, একটা মেশিন টাইপিং এর ক্ষেত্রে ইউজ করে আমরা ওয়াপুরো। পাসোকন।
পাঁচকোণ শব্দের অর্থ কি? পার্সোনাল কম্পিউটার। ঠিক আছে। পাঞ্চি, পাঞ্চি অর্থ হলো আপনার পাঞ্চ মেশিন। পাঞ্চ মেশিনটা কি? আপনার দেখবেন কাগজে ছিদ্রমিতেও দেখেন না, দুইটা ফোঁটা করে একটা মেশিন দিয়ে চাপ দেয়, দেখছেন কোনোদিন? পাঞ্চি শব্দের অর্থ হলো আপনার এই পাঞ্চ মেশিনটার। হচ্ছে কিছু, হচ্ছে কিছু শব্দের অর্থ হলো আপনার স্ট্যাপলার। স্ট্যাপলার মেশিন আছে না, সেটাকে বলা হয় হচ্ছে কিছু। সেরোতেপু, সেরোতেপু শব্দের অর্থ মূলত স্বচ্ছ আঠালো, মূলত ট্যাপ, মানে এই যে স্বচ্ছ আঠালো ট্যাপ দিছে, ট্যাপ, ট্যাপ তো চেনেন, কষ্টিপ। তো এই সেরোতেপু শব্দের অর্থ হইলো আপনার ট্যাপ। ঠিক আছে, কষ্টিপ যেটা কই আমরা বাংলায়। কেশিগেমু, কেশিগেমু শব্দ, কেশিগমু, সরি, কেশিগমু শব্দের অর্থ হইলো আমাদের ইরেজার। এখন কত হইলো আপনার পিলা চমকা যেতে পারে। কেশিগমু ভাই, হেনে হিরাগানা, হেনে কাতাগানা, দুইটা মিক্স, এটা দুইটা মিক্সি, হিরাগানা কাতাগানা মিক্স করে এই শব্দটা বানাইছে কেশিগমু। কেশিগমু শব্দের অর্থ হইলো আমাদের ইরেজার। কামি, লাস্টলি কামি শব্দের অর্থ হলো কাগজ। পরবর্তীতে আগানো যাক। হানা, হানা শব্দের অর্থ হলো কি? ফুল। সাতশো, শার্ট, ঠাড়া মুখস্থ, ঠাড়া মুখস্থ করবেন 700 শব্দের 760। ঠিক আছে। আর সবচেয়ে ভালো হইব যদি সেন্টেন্স বানাইতে পারতেন, যদি এখন আপনাদের সেন্টেন্স মেক করার ক্যাপাবিলিটি হয় নাই, লেসন 10-12 তৈরি গেলে মোটামুটি টুকটাক বাক্য বানাইতে পারবেন। আপাতত কষ্ট করে ভোকাব গুলা মুখস্থ করেন। আমরা সবাই এমনি শিখছি, এই শুরুর ভোকাব গুলা এমনি মুখস্থ করতেছে, কষ্ট করে মুখস্থ করতেছে। আর মোটামুটি যখন 2-4টা কথা কইতে পারবেন, তখন ওয়ার্ড গুলা মনে রাখা কষ্ট হইব না, তখন আপনি ইউজ করা শিখবেন। ঠিক আছে। পুরোজেন, পুরোজেন তো অর্থ হলো আপনার উপহার, কঠিন কিছু। নিমুৎস, নিমুৎস অর্থ হলো পার্সেল বা লাগেজ। ঠিক আছে। নিমুৎস শব্দ অর্থ কি? পার্সেল বা লাগেজ। ওখানে, ওখানে অর্থ টাকা। পরবর্তী শব্দ ক্ষিপ্প, ক্ষিপ্প অর্থ কি? টিকিট। টিকিট তো চিনেন আই হোপ। পরবর্তীতে কুরিসুমাসু, কুরিসুমাসু, কুরিসুমাসু শব্দের অর্থ হলো ক্রিসমাস, ওই যে খ্রিস্টানদের বড়দিন। এই জায়গায় একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো আমরা, সেটা হইলো জাপানিজরা যেটা নিজের ওটা নিজেরই মানে, যেটা মাইনছের ওটা মাইনছেরই। বিষয়টা এরকম, আপনার বউরে নিজের বউর এক নামে ডাকে, আরেকজনের বউর আরেক নামে ডাকে। ঠিক আছে। বউ কয় না। আমরা যদি কই আমার বউ, তোমার বউ, অন্যের বউ, তো ওরা এই জিনিসটার ভিন্ন ওয়ার্ড ইউজ করে। এই জায়গায় বউ আর লাগায় না, ওই জায়গায় অন্য ওয়ার্ডই লাগায়। লাইক ধরেন চিচি অর্থ হলো বাপ, নিজের বাপ। বাট আমি যখন আরেকজনের বাপের কথা কম, তখন কম অত সান, তোমার বাপ কি। ঠিক আছে। যেমন ইন্টারভিউতে আপনার কোশ্চেন দিকে অত সান নানিও সিমাস্কা, মানে আপনার বাপ কি করেন। তাই অত সান অর্থ কি? অন্যের বাপ। বাট চিচি নিজের বাপ। ঠিক আছে। এখন আমার ইন্টারভিউ জিজ্ঞেস করছে অত সানোয়া নানিও সিমাস্কা, মানে আপনার বাপ কি করে। তখন আমি আবার জিজ্ঞেলাম যে অতাশিনো চিচিওয়া সবাই শীতে মাস, আমার বাপ ব্যবসা করে। তো আমি যখন কইতেছি নিজের বাপের ক্ষেত্রে আমি চিচি কইতেছি, চিচিওয়া সবাই শীতে মাস। বাট অন্যের বাপের ক্ষেত্রে আমি আর চিচি কমো না, তখন কমো অত সান। মায়ের ক্ষেত্রেও সেম, নিজের বাপ হাহা, অন্যের বাপ থুকু, নিজের মা হাহা, অন্যের মা ওকা আসান। ঠিক আছে। সময়, মো মানে অলরেডি, মানে অলরেডি, অলরেডি আমি কই না অলরেডি খেয়ে ফেলেছি, তো এই মো অলরেডি, এটা অর্থ মানে জাপানিজে বলা হয় মো। মাদা, না এখনো খাই নাই, এই মাদা এখনো, এই মাদা শব্দের অর্থ কি? এখনো। করে কারা, করে কারা অর্থ হলো যে এখন থেকে, যে এখন থেকে ভালো হয়ে যাম, উল্লা পাল্লা কিছু খাম না। তো এই এখন থেকে হলো কি? করে কারা। পরবর্তীতে আমরা কথোপকথনে ব্যবহৃত কিছু শব্দ শিখবো, যে এইটা হলো খাইওয়াতে। খাইওয়া মানে হলো কনভারসেশন, লাস্টলি কিছু মানে ফ্রেশ টাইপ শব্দ, বড় বড় শব্দ, এতটুকু বুঝুন। তো সুতিকি দেশনে, সুতিকি দেশনে খুব সুন্দর বা চমৎকার, তাই না? গোমেন কুদাসাই মানে কারো রুমের ঢোকার ক্ষেত্রে
আগে মানে বলা হয় আর কি, যে কেউ আসেন কি, মানে ভিতরে আসতে পারে কি, গোমেন কোদাসাই। গোমেন নাসাই অর্থ হইলো যে মাপ করবেন, যে আমরা মাপ চাই, যে গোমেন নাসাই। এটার আরো ক্যাজুয়াল হইলো যে গোমেন, মানে ক্যাজুয়াল মানে কি, যে জিনিসটা আমরা আমরা ফ্রেন্ডদের সাথে ইউজ করি। আর পোলাইট কি, যেটা আমাদের বড় মানে আমাদের থেকে সিনিয়র যারা, তাদের সাথে যে ইউজ করি। গোমেন অর্থ হলো যে মাপ, গোমেন নাসাই অর্থ মাপ চাওয়া। বাট এটা কিন্তু গোমেন নাসাই না, এটা গোমেন কুদাসাই। আপনি কোনো কারো ঘরে এন্টার হওয়ার সময় যে এই মূলত ইয়রটা বলে তারা ঢুকে, যে গোমেন কুদাসাই, মানে কেউ ভিতরে আসতে পারে কি। ইরাশ্বাই, ইরাশ্বাই শব্দের অর্থ হলো স্বাগতম। আপনি যখন জাপানি দোকানে ঢুকবেন, তো তাদের যাদের স্টাফ থাকে তারা আপনাদের মাথাটা একটু বো করে এরকম ভাবে জিজ্ঞেস করবে যে ইরাশ্বাই, স্বাগতম। ইরাশ্বাই শব্দের অর্থ কি, স্বাগতম। তো পরবর্তীতে দৌজো ওয়াগারি কোদাসাই। দৌজো ওয়াগারি কোদাসাই অর্থ হলো যে অনুগ্রহ করে ভিতরে আসুন। দৌজো ওয়াগারি কোদাসাই, অনুগ্রহ করে ভিতরে আসুন। পরবর্তীতে শীতসুরেশি মাস, মাফ করবেন। শীতসুরেশি মাস, শীতসুরেশি মাস, আমরা এটা মানে জাপানিজ এটা প্রায় ইউজ করে, মানে এই কথাটা ইউজ করতেই থাকে। শীতসুরেশি মাস, মাফ করবেন, ঠিক আছে, মাফ করবেন। ইকাকা দেস্কা, কেমন হবে, এটা মূলত একটা হলো আপনার সেন্টেন্স স্ট্রাকচার। বিষয়টা আমি এইভাবে বলাই মানে বুঝে আর কি। ইকাগা দেস্কা, এটা মানে বোঝায় হলো কেমন হবে। ধরেন আপনি এটার আগে কিছু বসাইবেন, এই ইকাগা দেস্কার আগে কিছু একটা বসাইবেন, ঠিক আছে। যেমন ধরেন কিভাবে বসাইবেন, কোহিওয়া ইকাগা দেস্কা, কোহি হইলে কেমন হয়, আপনার বন্ধুর অফার করতেছেন। ও চাওয়া ইকাগা দেস্কা, চা হইলে কেমন হয়, ঠিক আছে। তো এই ইকাগা দেস্কা, এর আগে ওসাকে ওয়া ইকাগা দেস্কা, মদ হইলে কেমন হয়। তো এই কেমন হয়, এই যে আমরা কই না যে মদ, আমরা বন্ধু বান্ধব বই না, মামা এখন একটা চা হইলে কেমন হয়। তো এই ইকাগা দেস্কা, ইকাগা দেস্কা অর্থ হলে কেমন হয়। এর আগে আপনি যেটা মানে বুঝাইতেছেন, যে খাবারটা বা যে জিনিসটা বুঝাইতে চাইতেছেন, এটা আগে লাগাই দিবেন। তো ও চাওয়া ইকাগা দেস্কা, চা হইলে কেমন হয় এই বৃষ্টির দিনে। পরবর্তীতে ইটা দাখি মাছ, ইটা দাখি মাছ, আমরা যারা মুসলিম, আমরা বিসমিল্লাহ বলে কিছু একটা খাওয়া শুরু করি, রাইট। তো জাপানিরা ইটা দাখি মাছ, তারা ইটা দাখি মাছ বলে খাওয়া শুরু করে। এটার কোনো মিন নাই, ঠিক আছে, মানে কোনো মিনিং নাই। আপনি জাস্ট তারা খাওয়ার আগে, যেমন আমাদের বিসমিল্লাহরও তো একটা মিনিং আছে, বাট ইটা দাখি মাছের কোনো মিনিং নাই, ঠিক আছে। তো ইটা দাখি মাছ তো মানে খাওয়া শুরু করছে আর কি, এরকমই ধরেন। রিয়োকো, রিয়োকো শব্দের অর্থ হলো ভ্রমণ। আপনারা যারা সফর যান, আমি লাস্ট উইক সফর মাইরাইছি সিলেটে। ওই যে মরে লইছিলাম, সাদা পাহাড় উড়াই আমার উড়াই লাইছিল স্রোতের ভিতর দিয়ে, সাঁতরাইতে গেছি গা, হুট করে পাহাড়ের স্তরায় পড়ছে, মানে থুকু পাথরের লেয়ার আয় পড়ছে, মানে ওই জায়গা ঠাই মানে ঠাই আয় পড়ছে হঠাৎ করে। 3টা পোল্টি মারছে আমার লয়ে, পা ভাবছি তো শেষ গেছে গা বাইঙ্গা। 3 পোল্টি মারছে, যা কাল্লা বাঁচাইছে বাইচাইছি। গতকালও আপনার মানে নিউজে দেখলাম যে একজন মারা গেছে পাথরে বাড়ি খেয়ে। সিরিয়াস জায়গা ভাই, সাবধানে। ওমি আগে শব্দের অর্থ হলো আপনার হলো উপহার। এইটা মূলত আপনার ভ্রমণ থেকে আসা উপহার। জাপানি যে একটা কালচার আছে, লাইক আপনি ধরেন নাচি, আমি মানে যে কোনো একটা ছুটি থাকে না, গ্রীষ্মের ছুটি, বর্ষার ছুটি, যে কোনো একটা ছুটিতে ধরেন কোন একটা জায়গায় গেছেন, তা আপনি যখন আবার ফেরত আসবেন, ধরেন তখন আপনাদের কলিগদের জন্য, আপনার বন্ধুদের জন্য আপনি উপহার দিবেন। আমরা বাঙালিরা ভাই, এটা ভাই অসম্ভব ভাই। আমরা এক জায়গায় ঘুরতে গেছি, বন্ধু বান্ধবের লাগে কিছু একটা উপহার লেগেছি, যদি আমাদের ক্লোজদের জন্য নিয়ে আসি, যেমন ফ্যামিলির কারো জন্য কিছু একটা নিয়ে আসি, জাপানে এটা কালচার যে এটা আপনাদের বন্ধু বান্ধব কলিগদের জন্য আনতে হয়। এইটাকে বলা হয় ওমিয়াগে, ঠিক আছে, ভ্রমণ থেকে আনো উপহার, ঠিক আছে। আর পুরোজেন অর্থ উপহার, এই ওমিয়াগেটা হইলো এই কনটেক্সটে হইলো এই মিনিং, মানে ঠিক আছে। তো আমরা তো দেই না, বাট জাপানে এটা সবাই ফলো করে, দ্যাট মিনস আপনারও ফলো করতে হবে। লাইক তাদের কালচারে যে আপনি একটা নতুন বাসায় উঠছেন, তা আপনার পাশের 2-3 রুম, পাশের রুমে, আশেপাশের রুমে এগুলা আপনি আবার একটা সামথিং কিছু একটা উপহার দিলেন, ঠিক আছে, এটাকে বলা হয় ওমিয়াগে। আর লাস্ট শব্দ মেবি।
গোসেস আমাদেস্তা। গোসেস আমাদেস্তা অর্থ হলো আপনার খাবার শেষে খাইয়া লাইছেন, এখন খাবার শেষে বলে যে গোসেস আমাদেস্তা, মানে খাবার ভালো ছিল, ঈশ্বরে থ্যাংক ইউ কইলেন, যাই গেলেন, আমরা আলহামদুলিল্লাহ কই। যারা মুসলিম জাপানিজরা গোসেস আমাদেস্তা বলে। ও, এটা রয়ে গেছে। কুদাসাই। কুদাসাই যখন এটার গ্রামার শিখবেন আপনারা, জাস্ট এতটুকু বুঝেন যে কুদাসাই শব্দের অর্থ হলো যে আপনার ধরুন মানে এটা করুন প্লিজ, ঠিক আছে, বা কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে, যেমন কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আপনার বা নেওয়ার ক্ষেত্রে আমরা কুদাসাই ইউজ করি, ঠিক আছে, মূলত অনুরোধ। কুদাসাই এতটুকু বুঝেন, এইটা অনুরোধের ক্ষেত্রে ইউজ করা হয়, মেইনলি অনুরোধের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, এই কুদাসাইটা এতটুকু বুঝলেই হবে। আর এই জায়গায় দুইটা কাতাকানায় দেওয়া আছে, পয়রা লইয়েন, ইউরোপ, স্পেন। তো আজ এই পর্যন্তই। হাম্বেল রিকোয়েস্ট একটাই, একটা লাইক দিয়েন, কিছু আপনার খরচ করার নাই, কিছু তো শিখছেন ভিডিওটা দেখা, ডেফিনেটলি একটা কমেন্ট করেন, আমার অ্যাপ্রিসিয়েট তো করেন অ্যাটলিস্ট। যতটুকু বুঝাইছি, বুঝেন না বুঝেন আপনার ফিডব্যাকটাও দিয়েন অ্যাটলিস্ট, যে এই জিনিসটা আমার বোঝানোর দরকার, আরেকটু অন্যভাবে বোঝানোর দরকার, যে ভার্বগুলো মানে ওয়ার্ডগুলো যদি ভাইয়া ভাইয়া বোঝানোর দরকার, মানে এক্সাম্পল দিয়ে বোঝানোর দরকার, যেইভাবে বলেন ওইভাবেই বুঝাবো ইনশাআল্লাহ, জানায়েন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।